বাংলার আবহাওয়াতে আজ থেকেই বড় পরিবর্তন। প্রচণ্ড গরম, অস্বস্তিকর পরিবেশ রয়েছে। তবে মাসের শেষের দিকে ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে মাসের শেষের দিক থেকে। মে মাসের প্রথম সপ্তাহেই জোরালো কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও এরই মধ্যে পাওয়া যেতে পারে, সঙ্গে শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে। আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বর্তমানে আকাশ অনেক জায়গাতেই পরিষ্কার রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে মোটের ওপরে পরিষ্কার থাকলেও ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপর দিয়ে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে। ফলে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে মেঘলা আকাশ এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এরই মধ্যে ভ্যাপসা গরমটা ভোগাবে দক্ষিণবঙ্গে, কারণ ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ মধ্য ভারতের বিস্তীর্ণ অংশের তাপপ্রবাহ, তার ফলে অস্বস্তিকর গরম পরিবেশের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি কিছুটা বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই সমস্ত এলাকাটায়, বিশেষ করে এই জায়গাটাতে থাকবে প্রচণ্ড ভ্যাপসা গরম। আর আমাদের দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও থাকবে অনেকটাই গরম, অস্বস্তিকর পরিবেশ। সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যে বেলা 11টার পর থেকে, দুপুরবেলা থেকে শুরু করে বিকেল 4টে পর্যন্ত দীর্ঘ সময় বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, খুব প্রয়োজন ছাড়া। এবং জলের ঘাটতি মেটাতে পিপাসা না পেলেও কিন্তু জল পান করে রাখতে হবে। ইতিমধ্যে আপনার এলাকায় কেমন গরম পাচ্ছেন এবং আকাশ কি পুরোপুরি পরিষ্কার নাকি মেঘলা মেঘলা ভাব রয়েছে অবশ্যই জানাবেন। এবং বিগত 12 থেকে 14 ঘন্টার মধ্যে কি আপনি কোনো বৃষ্টিপাত পেয়েছেন? পেলে সেটা কিন্তু জায়গা সমেত উল্লেখ করে দেবেন। আমরা এই জায়গাতে ফেরত আসছি, একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর সিস্টেমগুলি সম্পর্কে এবং আগামী দিনের বৃষ্টিপাত সম্পর্কে কী বলেছে। তারপর আমরা শেষ ভাগে ভিডিওতে দেখাবো যে আগামী কয়েকদিনে যে মাসের শেষের দিকে যে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসবে, সেগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ অন্যান্য জায়গাতে কেমন প্রভাব দেখাবে। দেখতে থাকুন, লাইক করে অবশ্যই দেখুন। আমরা আপনাদের এখন দেখাবো 19 তারিখ সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে উত্তর পশ্চিম ভারতে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ সহ হিমাচল প্রদেশের দিকে উত্তর পূর্ব ভারতে কিছু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেগুলি হবে 21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই ত্রিপুরা, এই জোনটাতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত 19 তারিখের জন্য বলেছে আবহাওয়া দপ্তর। তবে আসাম, মেঘালয়ে 19-এর পর 20 এবং 21 তারিখেও হতে পারে বলে জানানো হচ্ছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে এদিক ওদিক করে দেখা যেতে পারে। এর পাশাপাশি পূর্ব ভারতের জন্য মূলত যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে এবং অক্ষরেখা রয়েছে, তার ফলে বজ্রগর্ভ মেঘ মূলত বেশি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তার জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, এই জোনটাতে 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপরের দিকের কিছু জেলাতে। তাতে 19 তারিখের জন্য বলা রয়েছে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং উড়িষ্যার দিকেও থাকবে 22 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত, এবং তার সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিম লাগোয়া এলাকাতে। সেখানে সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, এই জেলাতে মূলত বেশি বৃষ্টিপাতের চান্স, এবং এখানেই বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থাকতে পারে, যদিও আশেপাশের এলাকাতেও সম্ভাবনা একটু থাকছে, উত্তর দিনাজপুর সহ। এদিকে মধ্য ভারতের বিদর্ভ, ছত্তিশগড় এই অংশে এবং পশ্চিম মধ্যপ্রদেশের কাছে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে, বিশেষ করে তেলেঙ্গানা, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং কর্ণাটকার ভিতরের দিকের কিছু অংশে, বিশেষ করে উত্তর কর্ণাটকের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে 21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। পশ্চিম ভারতে দু এক জায়গায়, মধ্য মহারাষ্ট্র সহ মারাঠাওয়াড়া এবং কোঙ্কণ, গোয়া এই অংশে দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কিন্তু সবথেকে বড় ব্যাপার রয়েছে এখন গরম, অস্বস্তিকর পরিবেশ, যেটাই কিন্তু সবথেকে মাথাচাড়া দিচ্ছে। এগুলি থাকবে আপাতত। তাপমাত্রা বাড়বে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি 19 তারিখ থেকে 24 তারিখের মধ্যে, এবং সেখানে 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি লক্ষ্য করা যাবে দিনের বেলার তাপমাত্রায়। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতে বর্তমান সময় থেকে 21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, এপ্রিল মাসে 2 থেকে 3 ডিগ্রি এখনও বাড়বে। অর্থাৎ এমনিতেই মানুষ গরমে হাঁসফাঁস করছে, তার সঙ্গে আবার আরও 2-3 ডিগ্রি বেড়ে যুক্ত হলে বুঝতেই পারছেন যে কী গরমে নাকানি চোবানি খাওয়াবে। তার মধ্যে
বৃষ্টিপাত হলে তবেই যদি একটু স্বস্তি পাওয়া যায়। আর এখানে বড় কিছু নেই। ওয়েদার সিস্টেমটা একটু দেখে নেব কী, কী রয়েছে। আমরা ২-১টা সিস্টেম এখানে দেখে নিই আমাদের এই দিকটাতে কী, কী কাজ করছে। আপাতত যেটা রয়েছে যে আমাদের উত্তর-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং পূর্ব উত্তরপ্রদেশের সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই দুটো ঘূর্ণাবর্ত মূলত রয়েছে, কিন্তু একটি অক্ষরেখা রয়েছে যেটি আমাদের এই উত্তর দক্ষিণ অক্ষরেখা বলছে, যেটা কিন্তু আমাদের না উত্তর দক্ষিণ নয়, পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটি ইতিমধ্যে ওই পূর্ব উত্তরপ্রদেশ থেকে একদম মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি বিহার, উত্তর পার্ট অফ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঘূর্ণাবর্তের যেটা রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে সেটার উপর দিয়ে এবং আসাম মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এগুলোই মূলত কাজ করছে। আরেকটি রয়েছে পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কাজ করছে বলে জানাচ্ছে। বাকি যে ঘূর্ণাবর্তগুলো ছিল সেগুলো সব কিন্তু শক্তি ক্ষয় করে ফেলেছে। এগুলো জানানো হচ্ছে। ভালো করে দেখুন চিত্রটা। এই এতগুলো এলাকাতে কিন্তু তাপপ্রবাহ রয়েছে। এই পুরো এলাকাটা তাপপ্রবাহ থাকছে। তার জন্যই কী হচ্ছে না, আমাদের এখানে অনেকটা গরম অনুভূত হচ্ছে। তবে বিক্ষিপ্তভাবে দেখুন দক্ষিণবঙ্গেও সতর্কতা দিয়েছে। তবে এই যে উত্তরবঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। বিশেষ করে আমাদের বললাম যে উত্তরবঙ্গের উপরের দিকের কিছু জেলাতে, তাই এই জোনটাতে একটু মেঘলা, মেঘলা আকাশ হতে পারে, সঙ্গে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে। মানে এই যে উপরের দিকে জায়গাটা রয়েছে এই জায়গাটাতেই সম্ভাবনা। বাকি অংশে ভ্যাপসা গরমটাই বেশি থাকবে। তাই আমাদের এখানে পশ্চিমের দিকের জেলাগুলিতে কিন্তু কিছুটা অ্যালার্ট থাকছে। হট অ্যান্ড হিউমিড ওয়েদার অবশ্যই থাকবে। আমাদের মতামত জানাবেন আমাদের এলাকায় সেরকম আছে কি নাই। আমরা দেখাচ্ছি দেখুন পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এই সমস্ত অংশে তাপপ্রবাহ থাকবে। তাহলে দক্ষিণবঙ্গে সতর্কতা নেই বলছে, কিন্তু এই গরম কি আমাদের দক্ষিণবঙ্গে ভোগাবে না? অবশ্যই ভোগাবে। তাই পশ্চিমের দিকের জেলাগুলিতে অবশ্যই কিন্তু এখানে গরমটা ভালোই লাগবে, এমনই কিন্তু মোটামুটি রয়েছে। কর্ণাটকের কাছাকাছি কিছু অংশে শিলাবৃষ্টিপাত এই সময়কালের মধ্যে হতে পারে। আগামী কয়েকদিনে দেখুন ২১ তারিখেও যদি আমরা দেখা যাচ্ছে ২১ থেকে ২২-এর মধ্যে তখনও কিন্তু এই অংশটাতে তাপপ্রবাহ থাকবে। তাহলে আমাদের এখানে তো অবশ্যই গরম থাকবে। আমরা এবারে ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যদি আপনাদের পুরো চিত্রটা দেখাই, ভালো করে দেখুন দেশের বিভিন্ন অংশ কিন্তু ফাঁকা থাকছে দক্ষিণ ভারত থেকে মধ্য ভারত হয়ে। একমাত্র আমাদের হিমালয়ের কিছু অংশে এই পশ্চিমের দিকে কিছু মেঘলা আকাশ রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্ব দিকে এই অংশটাতে মেঘলা রয়েছে, কারণ এইখানে ঘূর্ণাবর্ত কাজ করছে, এখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এবং অক্ষরেখা এদিক থেকে এরকম করে বিস্তৃত রয়েছে। ফলে বীরভূম এবং মুর্শিদাবাদের উপর দিয়ে একটি অক্ষরেখার বাংলাদেশ হয়ে গেছে। ফলে এই অংশটাদের মধ্যে মেঘ হওয়া স্বাভাবিক এবং সেটা কিন্তু হয়েছে। এবং বৃষ্টি না হওয়ার জন্য এই যেখানে যেখানে হবে না প্রচণ্ড গরম কিন্তু ভোগাবে। তাহলে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে এবং আগামী কয়েকদিনে যে কালবৈশাখী ঝড় বৃষ্টির আশঙ্কার কথা রয়েছে সেগুলো কবে কবে রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা তার জন্য চলে গেলাম বজ্র গরম মেঘে। তো দেখুন এই যে আমরা যেটা প্রথমে ওপেন করেইছিলাম যে ১ তারিখ মানে মে মাসের ১ তারিখে কিন্তু প্রচণ্ড বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ঝড় বৃষ্টি হতে পারে, যখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ ভাগে বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতও হতে পারে। এগুলো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে হতে পারে। তার মানে এটা একটা দেখা গেল ১ থেকে ২ তারিখের মধ্যে এই সম্ভাবনা থাকবে। এই দিকটাতে এই দেখুন ১ এবং ২ মানে মে মাসের প্রথম সপ্তাহের শুরুতে আমরা দুর্যোগপূর্ণ পরিবেশ, তখন ৩ দিনই দেখা যাচ্ছে যেখানে ঝড় বৃষ্টির পরিবেশ, কালবৈশাখী ঝড় বৃষ্টি, ২-১ জায়গায় শিলাবৃষ্টিপাত, জোরালো বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবেই। ঝোড়ো হাওয়ার গতিবেগ দেখুন আমরা মেপে দেখাচ্ছি, কোথাও কোথাও ৬০ কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং দুর্যোগপূর্ণ পরিবেশ, অর্থাৎ মাসের শেষের দিকে কিন্তু বাংলাকে অনেকটাই বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে ধুয়ে দিতে পারে। বুঝতে পেরেছেন? ভোট শেষ হবে ২৯ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে ভোটের দিনে কি বৃষ্টিপাত হবে? না, প্রচণ্ড গরম থাকবে, কারণ পশ্চিমের দিকে তাপমাত্রা ৪৩ ডিগ্রি দেখা যাচ্ছে। তাই প্রত্যেকে কিন্তু ভ্যাপসা গরমটাকে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং গরমটা থাকবে, তাই সেভাবে সকালের দিকেই ভোটদান করার চেষ্টা করবেন প্রাথমিকভাবে। যদি না হয় তাহলে বিকেলবেলার দিক থেকে সন্ধ্যের মধ্যে যে সময় সেখানটা ধরা যেতে পারে। এমনই কিন্তু রয়েছে, বৃষ্টিপাত হলে একটু স্বস্তি দিতে পারে, কিন্তু সেগুলো উত্তর পূর্ব ভারতীয় সম্ভাবনা রয়েছে। সুতরাং ভোটের দিনে বৃষ্টিপাত থাকবে না। ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে দক্ষিণবঙ্গের উপরে আসতে পারে। হ্যাঁ, ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাতে কালবৈশাখী ঝড় হতে পারে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বেশ কিছু অংশে। বৃষ্টিপাতও কিন্তু থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে বৃষ্টিপাত কিছুটা হবে এই অংশে।
মাঝারি ভারী, তবে এই বৃষ্টিগুলো পরে অনেকটা বদল হবে, তো বাড়া দেখাবে পরের দিকে। আপাতত কিন্তু রয়েছে যে এই পুরো এলাকাগুলিতে ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে। সুতরাং এই তারিখ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তবে আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেখে নিই। বৃষ্টিপাত উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে রয়েছে। এই দিকগুলোতে কোথাও দেখুন ৪১ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রির মধ্যে অনেক মতো গরম মনে হবে। প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম থাকবে। ২-১ জায়গায় বজ্রশেল তৈরি হলে কিছুটা বৃষ্টিপাত যদি হয় তাহলে একটু স্বস্তি, না হলে কিন্তু অস্বস্তিটা ভোগাতেই থাকবে। যদিও উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে একটু মেঘ হতে পারে, কারণ এখানে অক্ষরেখা যেহেতু রয়েছে, তাই বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা নদিয়া বা পশ্চিম বর্ধমানের কাছাকাছি কিছু এলাকা যদি লোকাল মেঘ তৈরি হয়, তাহলে এই অংশটাতে পাবনা, ঈশ্বরদী সহ কুষ্টিয়া, শৈলকুপা, ফরিদপুর, নাগরপুর, এদিকে যশোর, এই কাছাকাছি এলাকাগুলোতেও বৃষ্টিপাতের মেঘ হতে পারে। না হলে কিন্তু উত্তরবঙ্গ সহ আসাম, মেঘালয়, মানে উত্তর পূর্ব ভারতের এই অংশটাতে বৃষ্টিপাত হবে। দেখুন ঝোলো হাওয়া সব এরকম করে যাচ্ছে। আর এইগুলো সব শুষ্ক হাওয়া, ফলে এই দিকগুলোতেই বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে, দেখুন ভালো করে। তাই রবিবারে খুব একটা বৃষ্টিপাতের চান্স নেই, যদিও মাঝে মাঝে কোথাও কোথাও একটু ঝাপসা আকাশ হতে পারে। এই ব্যাপারগুলো রয়েছে। সোমবারের দিকে কিন্তু গরম অনেকটাই বেড়ে যাবে, কারণ ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার কথা বলেছে। এই লাইনটা পুরোপুরি একদম পশ্চিমা শুষ্ক বায়ু আমাদের এখানে প্রবেশ হবে। লুয়ের মতো মনে হবে যেন লু বইছে বা প্রচণ্ড গরম লাগছে, এরকম হতে পারে। কিছু একটা মনে হবে, যা তাপমাত্রাও তার থেকে ফিলিং বেশি হবে। এবার ২১ তারিখ মঙ্গলবার চলে যাচ্ছি। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিগুলো থাকবে, কিন্তু একটু করে কমের দিকে থাকছে, তার মানে শুষ্ক হওয়ার দিকে যাচ্ছে। একমাত্র অরুণাচল প্রদেশ এবং আসামের পূর্ব দিকে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যদি হয়, এবং দক্ষিণ আসাম। এরপরে ২২-২৩ তারিখের মধ্যে অল্প অল্প করে পরিবর্তন হতে থাকবে, কিন্তু এই সময়কালের মধ্যে ভালোই কিন্তু ভোগাবে। সুতরাং মাসের শেষ পর্যন্ত ওয়েট করতে হবে, মোটামুটি ২৬-২৭ তারিখ পর্যন্ত। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের ক্ষেত্রে যে স্মুথ বৃষ্টিপাত যদি হয় আর কি, সিস্টেমের বৃষ্টিপাত, তাহলে ওই ওয়েট করতে হবে। না হলে যদি লোকাল মেঘ ছাড়া কোনো ভরসা নেই। উত্তরবঙ্গের ২-১ জায়গায় বৃষ্টিপাত কিছুটা পেলেও দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম নেই। ২৬ তারিখের দিকে উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে বজ্র সেল তৈরি হচ্ছে, এবং সেখানে বৃষ্টিপাত তার মানে আসবে, এবং এটার ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু উত্তরভাগে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এই বিভাগগুলোতে বৃষ্টিপাত হতে পারে, এবং উত্তরবঙ্গের উপরের দিকে বৃষ্টিপাত থাকবে। ২৭ তারিখে কিছু বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের উপরে অল্প স্বল্প করে আসতে পারে, আপাতত রয়েছে ২৭ থেকে ২৮-এর মধ্যে। তারপরে আবার যেটা বললাম আপনাদের, যে একটু ওয়েট করতে হবে, ওই মাসের শেষের দিকে কিন্তু আবার বৃষ্টিপাত, যে ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত, এখানে বজ্র গরম মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি ফেরাতে পারে প্রচণ্ড গরমে। ধন্যবাদ।